সালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ে ত্রিকোণমিতি অধ্যায়ে বোর্ডে আসা কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব। দেখো, প্রথম প্রশ্ন বলছে tan x সমান 5/2। যদি আমরা এখানে সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করি, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে tan x বা tan থিটার সূত্র আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 2। তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হবে যে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, অর্থাৎ 5×5 = 25, 2 স্কোয়ার 4, √29। তাহলে অতিভুজ হচ্ছে √29। এখন আমাদের প্রশ্ন বলছে কজ স্কোয়ার এক্স এর মান কত। দেখো, আমরা কস থেটা এ অথবা কজ এক্স এর সূত্র জানি, ভূমি বাই অতিভুজ। কজ এক্স মানে কি? ভূমি বাই অতিভুজ। দেখো, এই সমকোণী ত্রিভুজ এটা যদি হয় এক্স কোণ, তাহলে আমাদের ভূমি হচ্ছে কত? 2, আর অতিভুজ কত? √29। এখন আমাদের বলছে কজ স্কোয়ার এক্স এর মান কত। তাহলে আমরা কজ এক্স রে জাস্ট কী করব? বর্গ করে দেব। বর্গ করলে আমরা পাচ্ছি কত? 2 স্কোয়ার 4, আর √29 স্কোয়ার রুটে কাটা 4/29। তাহলে আমাদের আনসার হচ্ছে ঘ নাম্বার। দেখো, এরপরের প্রশ্ন বলছে কোসেক থেটা সমান যদি √5/2 হয়, তাহলে 2 tan থেটা এর মান কত। এখানেও যদি আমরা সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করি, দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কোসেক থেটার সূত্র কি জানি? অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? এটা হচ্ছে √5 হচ্ছে অতিভুজ, আর 2 হচ্ছে লম্ব। তাহলে আমরা লিখতে পারি যে অতিভুজ হচ্ছে √5 আর লম্ব হচ্ছে 2। তাহলে ভূমি কত হবে? ভূমি হবে √5 অতিভুজ স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার। দেখো, স্কোয়ার রুটে কাটা, তাহলে আমরা এখানে পাচ্ছি 5 বা 5 মাইনাস 2 স্কোয়ার 4, অর্থাৎ √1 1 একক। তাহলে আমরা ভূমি পাচ্ছি কত একক? 1 একক। এখন আসো 2 tan থেটা। 2 tan থেটা 2 tan থেটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি। লম্বের মান হচ্ছে 2 আর ভূমির মান হচ্ছে 1। তাহলে 2/1 আমরা এখানে গুণ করলে 2 2 4। আমাদের আনসার হচ্ছে ঘ 4। দেখো, এরপরের প্রশ্ন এসছে ঢাকা বোর্ড 2024 সালে। তো এখানে কি বলছে? আমাদের একটা উদ্দীপকে একটা প্রশ্ন চিত্র দিয়ে দিছে, যেখানে থেটা কোণের সামনের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি আর অতিভুজ। দেখো, অতিভুজের মান কিন্তু দেওয়া নাই। তাহলে আমরা অতিভুজ সমান লিখতে পারি √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি √3 স্কোয়ার অর্থাৎ 3 প্লাস 1, √4 অর্থাৎ 2 একক। তাহলে আমরা অতিভুজ পাচ্ছি 2 একক। আমাদের প্রশ্ন বলছে যে সাইন থেটা ইন্টু সেক থেটা এর মান কত। তাহলে আমরা লিখি সাইন থেটা ইন্টু সেক থেটা। দেখো, আমরা সাইন থেটা সমান সূত্র জানি লম্ব বাই অতিভুজ। সাইন থেটার সূত্র কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কত? √3। লম্ব কত? √3। আর অতিভুজ কত? 2 একক। ইন্টু সেক থেটার সূত্র জানি আমরা অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 1। তাদের 2 2 কাটা, আমাদের আনসার হচ্ছে √3 একক। তাহলে এটার আনসার হচ্ছে √3 একক। দেখো, এরপরের প্রশ্ন বলছে যে tan থেটা সমান যদি 4/5 হয়, তাহলে কোসেক থেটা বাই কট থেটা এর মান কত। আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে কোসেক থেটা বাই tan কট থেটা, তো আমরা কোসেক থেটা সমান একটা সূত্র জানি যে 1/sin থেটা। কোসেক থেটা সমান কি? 1/sin থেটা। আর কট থেটা সমান আমরা সূত্র জানি কস থেটা বাই সাইন থেটা। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা লিখতে পারি যে 1/sin থেটা ইন্টু সাইন থেটা বাই কস থেটা। দেখো, আমরা এখানে সাইন থেটা কাটা যায়, তাহলে কি থাকে? 1/cos থেটা। 1/cos থেটা মানে আমরা জানি যে সেক থেটা। এখন আমাদেরকে বলছে যে tan থেটা সমান কত দেওয়া আছে? 4/5। আমরা যদি এখানে সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করি, যে tan মানে কি? লম্ব বাই ভূমি। তার মানে লম্ব হচ্ছে 4 হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে 5। তাহলে লম্ব হচ্ছে 4, ভূমি 5। তাহলে অতিভুজ কত হবে? √5
5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 25 প্লাস 4 4 16, অর্থাৎ √41 বা √41। এখন আমাদেরকে সেক থেটার মান বের করতে হবে। এখন সেক থেটা মানে আমরা কি জানি, কস থেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক থেটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। দেখো এখানে অতিভুজ হচ্ছে √41 আর ভূমি হচ্ছে 5, তাহলে √41/5। খ নাম্বার হচ্ছে আমাদের আনসার। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে কি খ নাম্বার। আশা করি সবাই বুঝছো। দেখো এরপর প্রশ্ন বলছে এক্স সাইন থেটা সমান যদি ওয়াই হয় তাহলে কট থেটা এর মান কত। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স সাইন থেটা সমান ওয়াই। তাহলে এক্স সাইন থেটার সাথে গুণে আছে, পক্ষান্তর যদি আমরা করি তাহলে আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স। তাহলে সাইন থেটা সমান যদি ওয়াই বাই এক্স হয় তাহলে আমরা সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করি এখানে। সাইন থেটা অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে এক্স, তাহলে আমাদের ভূমি হবে √, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। দেখো আমাদের প্রশ্নে বের করতে বলছে যে কট থেটা এর মান কি। তো কট থেটার সূত্র আমরা কি জানি, কট ট্যান থেটা হচ্ছে লম্ব বাই ভূমি, কট থেটা হচ্ছে ভূমি বাই লম্ব। দেখো এখানে ভূমি হচ্ছে কত, √x² মাইনাস ওয়াই স্কোয়ার, তাই √x² মাইনাস ওয়াই স্কোয়ার, আর লম্ব হচ্ছে কত ওয়াই, তাহলে √x² মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ খ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এরপরের প্রশ্ন বলছে tan s যদি হয় 4/5 বা 4/3 তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা বাই সাইন স্কোয়ার এর মান কত হবে। দেখো আমরা এখানে চাইলে যদি লিখি যে 1 মাইনাস দেখো আমরা এখানে চাইলে লিখতে পারি √1 মাইনাস সাইন স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। তো আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সূত্র জানি হচ্ছে কজ স্কোয়ার এ, আমরা এখানে লিখতে পারি কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। দেখো আমরা ট্যান থেটার সূত্র জানি, ট্যান থেটা সমান হচ্ছে সাইন থেটা বাই কস থেটা, তাহলে সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ হচ্ছে কট থেটা সমান আমরা সূত্র জানি কস থেটা বাই সাইন থেটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে রুট কট স্কোয়ার থেটা বা কট স্কোয়ার এ। দেখো স্কোয়ার রুটে কাটা, তাহলে আমরা এখানে লিখতে পারি কটে। তো tan এ সমান যদি 4/3 হয়, কটে হবে কি 1/tan এ, অর্থাৎ আমরা যদি এখানে tan এর মানটা বসাই 4/3 তাহলে হয়ে যাবে 3/4। এটার আনসার হচ্ছে কত 3/4। ক নাম্বার হচ্ছে আনসার। দেখো এরপরের প্রশ্ন বলছে sec থেটা ইন্টু √1 মাইনাস কজ স্কোয়ার থেটা। তো আমরা চাইলে এখানে লিখতে পারি sec থেটা √1 মাইনাস কজ স্কোয়ার থেটা সমান আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থেটা। দেখো স্কোয়ার রুটে কাটা, তাহলে আমাদের এখানে থাকে আর হচ্ছে sec থেটা ইন্টু সাইন থেটা। তো sec থেটা সমান আমরা লিখতে পারি যে 1/cos থেটা ইন্টু সাইন থেটা। আমরা এরপরে ক্যালকুলেশন করে লিখতে পারি সাইন থেটা বাই কস থেটা, অর্থাৎ tan থেটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এটার আনসার হচ্ছে কত tan থেটা। ক নাম্বার হচ্ছে আনসার। দেখো এরপরের প্রশ্ন বলছে সাইন থেটা ইন্টু √অফ কোসেক থেটা কোসেক স্কোয়ার থেটা মাইনাস 1 এর মান কত। তো আমরা একটা সূত্র জানি যে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান 1। তাহলে এরপরে আমরা লিখতেই পারি কোসেক স্কোয়ার থেটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থেটা, এটা একটা সূত্র। দেখো এরপরে আমরা চাইলে এখানে সাইন থেটা √, কোসেক স্কোয়ার থেটা মাইনাস 1 সমান লিখতেই পারি কট স্কোয়ার থেটা। দেখো এরপরে স্কোয়ার রুটে কাটা, তাহলে আসে সাইন থেটা ইন্টু কট থেটা। তো কট থেটা সমান আমরা সূত্র জানি যে কস থেটা বাই সাইন থেটা, কস থেটা বাই সাইন থেটা। তাহলে সাইন থেটা কাটা,
আসছে কস থেটা। কস থেটা হচ্ছে আমাদের অ্যান্সার খ নাম্বার। দেখো এরপরে হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার বাই 1 মাইনাস কস স্কোয়ারের মান নিচের কোনটি? তো আমরা সূত্র জানি যে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান 1। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারি কোসেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস কট স্কোয়ার থেটা। এরপর আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1। তাহলে সাইন স্কোয়ার থেটা সমান কি হবে? 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। এখন আসো প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে 1 প্লাস কট স্কোয়ার থেটা বাই 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। 1 মাইনাস কজ স্কোয়ার থেটা বাই এ। দেখো 1 প্লাস কট স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি যে কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ। আর 1 মাইনাস কজ স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ। দেখো এরপরে কোসেক স্কোয়ারের সূত্র আমরা বা কোসেক থেটার সূত্র আমরা জানি 1 বাই সাইন। তাহলে 1 বাই সাইন স্কোয়ার এ ইন্টু ডিভাইডেড বাই সাইন এ। এরপরে আমরা যদি লিখি যে 1 বাই সাইন স্কোয়ার এ ইন্টু 1 বাই সাইন স্কোয়ার এ, তাহলে আমরা লিখতে পারি 1 বাই সাইন টু দি পাওয়ার 4a। এর আনসার হচ্ছে 1 বাই সাইন টু দি পাওয়ার 4a। তো 1 বাই সাইন টু দি পাওয়ার 4 সমান আমরা আবার লিখতে পারি কোসেক টু দি পাওয়ার 4a বা কোসেক টু দি পাওয়ার 4 থেটা বাই এ। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে কোসেক টু দি পাওয়ার 4a ক নাম্বার। দেখো এরপরের প্রশ্ন বলছে যে স্যাক এ সমান হচ্ছে যে স্যাক এ প্লাস 10 এর সমান হচ্ছে √5 হলে সাইন এ এর মান কত হবে? তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি যে দেওয়া আছে স্যাক এ প্লাস 10 এর সমান হচ্ছে √5। তো স্যাক এর সমান আমরা কি লিখতে পারি 1 বাই কজ এ প্লাস 10 এর সমান হচ্ছে সাইন এ বাই কজ এ সমান হচ্ছে √5। এখানে যদি আমরা লসাগু করি, লসাগু হচ্ছে কজ এ আর হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 1 প্লাস সাইন এ সমান √5। এরপর যদি আমরা উভয় পাশে বর্গ করি তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস সাইন এ বাই কজ এ হোল স্কোয়ার আর এখানে √5 স্কোয়ার। তাহলে দেখো উপরে আমরা লিখতে পারি যে 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার অর্থাৎ 1 প্লাস সাইন এ দুইটা। তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ। এরপর দেখো নিচে কজ স্কোয়ারে, কজ স্কোয়ারে মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ারে আর এই পাশে পাচ্ছি 5। দেখো আমরা 1কে চাইলে লিখতে পারি যে 1 স্কোয়ার। তাহলে নিচে কার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ আর উপরে হচ্ছে 1 প্লাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ দুইটা 5। তাহলে এখানে যদি আমরা 1 প্লাস সাইনে আর 1 প্লাস সাইনে কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ সমান 5। দেখো এরপরে আমরা দেখতে পাচ্ছি নিচে হচ্ছে 1 মাইনাস সাইনের একটা বিপরীত রাশি হচ্ছে উপরে 1 প্লাস সাইন। তো যদি এরকম নিচের রাশির বিপরীত রাশি উপরে পাই তখন আমরা করব যোজন বিয়োজন। কি করব? যোজন বিয়োজন। তাহলে উপরে হবে যোজন, যোজন মানে হচ্ছে লব প্লাস হর। লবে কি আছে 1 প্লাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ আর বিয়োজন মানে হচ্ছে লব মাইনাস হর। লব হচ্ছে 1 প্লাস সাইন এ মাইনাস হর হচ্ছে 1 মাইনাস সাইন এ, তাহলে মাইনাসে মাইনাস হবে প্লাস সাইন এ। ঠিক সেম প্রসেসে এই 5-এর নিচে মনে মনে 1 আছে, তাহলে লব হচ্ছে 5 প্লাস হর হচ্ছে 1, লব হচ্ছে 5 হর হচ্ছে 1, তাহলে লব 5 মাইনাস 1। এরপর যদি আমরা এখানে ক্যালকুলেশন করি সাইনে প্লাসের সাইনে মাইনাসের কাটা -1 প্লাস 1 কাটা, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা চাইলে এখানে লিখতে পারি হচ্ছে 1 প্লাস 1 2 আর হচ্ছে সাইন থেটা প্লাস সাইন থেটা হচ্ছে 2 সাইন থেটা বা 2 সাইনে আর উপরে হচ্ছে 6 নিচে 4।
একে চাইলে আমরা লেখা যায়, যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে উপরে 3 নিচে 2, 2 কাটা 1/sin θ সমান হচ্ছে সাইনের সমান 3/2, তাহলে সাইনের সমান হচ্ছে 2/3। তাহলে আমাদের এটার আনসার হচ্ছে সাইনের সমান 2/3, অর্থাৎ গরুর গ হচ্ছে আনসার 2/3। এরপরের প্রশ্ন বলছে sec x প্লাস tan x বাই sec x মাইনাস tan x সমান যদি 3 হয় তাহলে sin x এর মান কত হবে? দেখো নিচের রাশিটা হচ্ছে sec x মাইনাস tan x, ঠিক তারই বিপরীত একটা রাশি উপরে আছে sec x প্লাস tan x। যদি আমরা এরকম রাশি পাই, নিচের রাশির উপরে বিপরীত রাশি আছে, তখন আমরা কি করবো? যোজন বিয়োজন। তাহলে উপরে হবে যোজন, যোজনে হবে sec x প্লাস tan x, অর্থাৎ লব হচ্ছে sec x প্লাস tan x প্লাস হর হচ্ছে যে sec x মাইনাস tan x। তাহলে উপরে হচ্ছে যোজন, নিচে হবে বিয়োজন। বিয়োজন মানে হচ্ছে লব মাইনাস হর। লবে দেওয়া আছে sec x প্লাস tan x মাইনাস sec x, মাইনাসে মাইনাসে হবে প্লাস tan x। যোজন বিয়োজন করে পাই। ঠিক সেমভাবে এই 3 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে উপরে হবে যোজন 3 প্লাস 1 ডিভাইড বাই 3 মাইনাস 1। দেখো এরপর আমরা যদি কাটাকাটি করি, tan x মাইনাসের tan x প্লাসের কাটা, sec x মাইনাসের sec x প্লাসের কাটা, তাহলে আমরা চাইলে এখানে লিখতে পারি যে 2 sec x বাই tan x প্লাস হচ্ছে যে কত 2 tan x, আর রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি 3 প্লাস 1 4, 3 মাইনাস 1 অর্থাৎ 2। তাহলে এই 2 কাটা, আর 4কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2। তাহলে আমরা কি পাচ্ছি? sec x বাই tan x সমান হচ্ছে 2। এরপর যদি আমরা একটু ক্যালকুলেশন করি, sec x সমান আমরা লিখতে পারি 1/cos x। sec x সমান কি লেখা যায়? 1/cos x। আর tan x মানে হচ্ছে কি? sin x বাই cos x সমান 2। এরপর আমরা একটু ক্যালকুলেশন করে লিখতে পারি 1/cos x ইন্টু, ভাগ থাকলে গুণ হয়ে যায়, বিপরীতকরণ হয়ে যায়, তাহলে cos x বাই sin x সমান 2। দেখো এরপরে cos x কাটা 1/sin x সমান আসছে 2। তাহলে sin x সমান কি হবে? sin x সমান হবে 1/2। তাহলে আমাদের আনসার হচ্ছে কত? sin x এর মান 1/2, খ নাম্বার হচ্ছে আনসার। দেখো এরপরের একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। সমকোণী ত্রিভুজের লম্ব দেওয়া আছে 8√3, লম্বর মান দেওয়া আছে আমাদের 8√3। এরপরে অতিভুজ দেওয়া আছে 16 একক। তাহলে আমাদের বলছে থিটা কোণের মান কত? তো আমরা লম্ব এবং অতিভুজের মধ্যে একটা ত্রিকোণমিতিক অনুপাত চিন্তা করব। তো আমরা tan θ জানি, tan θ সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কত? 8√3, আর অতিভুজ হচ্ছে 16। তাহলে দেখো 8 দিয়ে যদি আমরা 16কে কাটি তাহলে 2, তাহলে 2/√3, √3/2। তাহলে tan θ এর মান কত পাইছি আমরা? √3/2। এখন tan কত ডিগ্রির মান? √3/2। আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। ওই পাশে যদি tan বাদ যায় তাহলে থিটা সমান আসছে 60 ডিগ্রি। তাহলে এটার আনসার হচ্ছে থিটা সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। গ নাম্বার হচ্ছে আমাদের আনসার। দেখো এরপরে প্রশ্ন বলছে sin a মাইনাস b সমান যদি 1/2 হয় এবং বি কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণের মান কত? এটা এসেছে চট্টগ্রাম বোর্ড 22 এবং দিনাজপুর বোর্ড 17-তে। দেখো আমরা এখানে চাইলে লিখতে পারি sin a মাইনাস b সমান, সাইন কত ডিগ্রির মান? হাফ। আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে আমরা লিখতে পারি সাইন 30। উভয় পাশে যদি আমরা সাইন বাদ যায় তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b সমান 30। দেখো আমাদের পাশে কিন্তু বি কোণের মান দেওয়া আছে, বি কোণ কত? 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে জাস্ট a মাইনাস b এর জায়গায় লিখতে পারি 30 সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণ সমান কত? 30 প্লাস 30 অর্থাৎ 60 ডিগ্রি। আমাদের আনসার হচ্ছে ঘোড়ার গ নাম্বার, যে এই কোণের মান কত? 60 ডিগ্রি। দেখো এরপরে প্রশ্ন বলছে সাইন 5a সমান কস 5a হলে a এর মান কত? তো দেখো আমরা যদি 5a কে যদি থেটা কল্পনা করি তাহলে আমরা লিখতে পারি সাইন থেটা সমান কস থেটা। তো সাইন থেটা এবং কস থেটা কখন সমান হয়? যখন থেটা এর মান 45 ডিগ্রি হয়। তাহলে আমরা বলতে পারি সাইন থেটা এবং কস থেটা সমান হবে যখন থেটা এর মান 45 ডিগ্রি হবে। কিন্তু আমরা যাকে থেটা কল্পনা করছি সে তো আসলে থেটা না, সে হচ্ছে 5a। তাহলে আমরা লিখতে পারি যে 5a সমান
45 ডিগ্রি, এ সমান হবে 45/5, অর্থাৎ 5×45 9 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। গৌরগ হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এরপরের প্রশ্ন বলছে sin 3a সমান cos 3a। আবার সেম প্রসেস আমরা যদি চিন্তা করি sin 3a কে যদি আমরা থেটা কল্পনা করি, তাহলে আমরা লিখতে পারি sin থেটা সমান cos থেটা। সেম ওয়েতে আমরা যদি বলি যে sin থেটা এবং cos থেটা কখন সমান হয়, যখন থেটা সমান 45 ডিগ্রি হয়। এখন আমরা যাকে থেটা কল্পনা করছি সে আসলে থেটা না, সে হচ্ছে 3a। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 3a সমান 45, এ সমান হচ্ছে 45/3, অর্থাৎ 15 ডিগ্রি। দেখো আমাদেরকে এ এর মান বের করতে বলে না, বলছে tan 4a এর মান কত। তাহলে tan 4 ইন্টু এর মান হচ্ছে 15, 4 15 আমরা জানি 60। তাহলে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। আমাদের আনসার হচ্ছে ক নাম্বার। দেখো এরপরের প্রশ্ন বলছে যে যে তোমার tan 6a সমান যদি sec 6a হয়, তাহলে এ এর মান কত। দেখো আমরা tan থেটা সমান আমরা কি জানি, sin থেটা বাই cos থেটা। তাহলে sin 6a বাই cos 6a। আর sec থেটা সমান আমরা কি জানি, 1/cos থেটা। তাহলে 1/cos 6a। উভয় পাশ থেকে যদি আমরা cos cos বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি যে sin 6a সমান 1। এখন আমরা জানি sin 1 কত ডিগ্রির মান, আমরা জানি sin 1 হচ্ছে 90 ডিগ্রির মান। তাহলে আমরা লিখতে পারি sin 6a সমান sin 90। তাহলে উভয় পাশে যদি আমরা sin বাদ দিয়ে দিই, তাহলে 6a সমান কত পাচ্ছি, 90 ডিগ্রি। এ সমান পাচ্ছি আমরা 90/6, অর্থাৎ 15 ডিগ্রি। তাহলে আমাদের এটার আনসার হচ্ছে খ নাম্বার, 15 ডিগ্রি। দেখো এরপরের প্রশ্ন আমাদের একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিছে, দিয়ে বলছে যে সাইন থেটার মান কত। তো আমরা জানি সাইন থেটা সমান হচ্ছে যে লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে তোমার দেওয়া নাই, লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। তো লম্বের সূত্র আমরা কি জানি, √, অতিভুজের স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার। দেখো 13 স্কয়ার অর্থাৎ 169, 12 স্কয়ার 144, বিয়োগ করলে আমরা পাচ্ছি 25, অর্থাৎ 5। তাহলে লম্ব কত পাচ্ছি, 5। তাহলে আমরা এবির জায়গায় লিখতে পারি 5 একক, এসি এর জায়গায় লিখতে পারি 13, অর্থাৎ 5/13, 5/13 হচ্ছে আমাদের আনসার। এরপরের প্রশ্ন এসছে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়তে যে এবিসি ত্রিভুজের বিকোণ হচ্ছে 60 ডিগ্রি এবং সি কোণ যদি থেটা হয়, তাহলে tan থেটা সমান যদি 3/4 হয়, তাহলে sec থেটা এর মান কত। যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে দেখি, তাহলে আমরা লিখতে পারি যে বিকোণ হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে যে জায়গায় বিকোণ ওই জায়গাটা 90 ডিগ্রি হতে হবে। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে বিকোণ। আর সি কোণ হচ্ছে থেটা, তাহলে এটা যদি আমরা সি বলি, তাহলে এটা হচ্ছে থেটা আর এটা হচ্ছে এ কোণ। এখন tan থেটা সমান আমাদের প্রশ্ন দেওয়া আছে 3/4। তো আমরা tan থেটা জানি যে লম্ব বাই ভূমি, অর্থাৎ 3/4। তাহলে অতিভুজ কত হবে, অতিভুজে হবে যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, অর্থাৎ 5 একক। এখন আসে আমাদের বলতে sec থেটা। তো আমরা sec থেটার সূত্র কি জানি, sec থেটা সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি। sec থেটা সমান কি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত 5, ভূমি কত 4। তাহলে আমাদের আনসার হচ্ছে 5/4, অর্থাৎ গৌরগ হচ্ছে আমাদের আনসার। দেখো এরপরে প্রশ্ন বলছে সাইন থেটা সমান যদি √3/2 হয়, তাহলে কট থেটার মান কত। তো আমরা সাইন থেটার সূত্র কি জানি, সাইন থেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। যে সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2। তাহলে ভূমি কত হবে, √, অতিভুজের স্কয়ার, অর্থাৎ 2 স্কয়ার 4, লম্ব হচ্ছে √3 স্কয়ার 3, তাহলে 1 একক। এখন কট থেটা সমান আমরা কি জানি, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে আমাদের কত একক, 1 একক, আর লম্ব হচ্ছে √3, তার মানে 1/√3। ক নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এরপরের প্রশ্ন আমাদের বলছে 3 sin স্কোয়ার থেটা মাইনাস 4 cos স্কোয়ার থেটা সমান যদি 0 হয়, তাহলে tan থেটা এর মান কত। এটা এসেছে যশোর বোর্ড 2025-এ। তো আমাদের দেওয়া আছে 3 sin স্কোয়ার থেটা মাইনাস 4 cos স্কোয়ার থেটা সমান 0।
আমরা এখানে চাইলে লিখতে পারি 3 সাইন স্কোয়ার থিটা সমান 4 কজ স্কোয়ার থিটা। মাইনাস ছিল, পক্ষান্তর করছি, প্লাস হয়ে গেছে। এখন দেখো আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। কজ থিটা 4-এর সাথে গুণে ছিল, পক্ষান্তর করছি ভাগ, আর 4/3 সাইন স্কোয়ার থিটার সাথে গুণে ছিল, পক্ষান্তর করছি ভাগ হয়ে গেছে। দেখো এরপরে আমরা চাইলে এখানে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা অর্থাৎ ট্যান স্কোয়ার থিটা সমান 4/3। তাহলে ট্যান থিটার মান কত পাবো আমরা? স্কোয়ার ওই পাশে চলে রুট হয়ে যাবে 4/3 অর্থাৎ 2/√3। তাহলে আমাদের আনসার হচ্ছে ঘ আর ঘ 2/√3।